হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি সুখী। আজকে অনেকদিন পরে ভিডিও করতেছি। তো সামনে যেহেতু রমজান, আজকে রমজানের জন্য একটু ভিডিও করব। সেটা হচ্ছে পেঁয়াজ কিভাবে তৈরি করি আমরা সাধারণত করে, সেটি আর কি করে দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি প্রায় 1 কাপ থেকে একটু কম আছে খেসারির ডাল আর সাথে কিছু অ্যাঙ্কার ডাল একসাথে মিক্স করে রেখেছি। এটাকে আমি খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিব। এখন এটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে কষলে ধুয়ে নিব। এইভাবে আমি 2-3 বার পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে পানি দিয়ে এটাকে আমি প্রায় 1-1.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এটা সাইডে রেখে এখন আমি এখানে 1/4 ভাগ মসুর ডাল আর সাথে আছে কিছু পোলাওয়ের চাল আমি রেখেছি। এখন এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর আমি পেঁয়াজটা তৈরি করবো। তো দেখা হচ্ছে ডালটা ভেজা পর্যন্ত। গাইস দেখেন, আমার ডালটা ভিজানো ছিল, এটা আমি খুব সুন্দর করে ছেঁকে নিয়েছি। ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এখানে আমার হচ্ছে মসুর ডাল আছে, মুগ ডাল আছে, সরি মুগ ডাল না, এখানে হচ্ছে খেসারির ডাল আর হচ্ছে অ্যাঙ্কার ডাল যেটাকে বলে, এটা সামান্য কিছু পোলাও চাল আছে। এখন আমি এটাকে শিলপাটায় অথবা ব্লেন্ডারে যেভাবে আপনারা হোক পেস্ট করে নিতে পারেন, কিন্তু একদম মিহি করে পেস্ট করা যাবে না, এটাকে একটু আধা ভাঙা করে বেটে নিতে হবে। তো আমি এখন এটাকে শিলপাটায় একটু আধা ভাঙা করে বেটে নিব। গাইস দেখেন, আমার ডালটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। দেখেন এখানে ডালটা কিন্তু খুব একটা মিহি করিনি। হ্যাঁ, এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, সম পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিব হচ্ছে গিয়া কাঁচামরিচ কুচানো, আরো দিব হচ্ছে এখানে জিরা গুঁড়া দিব, ধনে গুঁড়া দিব একটু, মানে আধা চামচ করে জিরা গুঁড়া, আধা চামচ ধনে গুঁড়া, সাথে দিয়ে দেবো একটু খাবার সোডা, আর দিয়ে দিব হচ্ছে কালারের জন্য জর্দা রং এখানে, আর সামান্য, আর সবার শেষে দিয়ে দিব হচ্ছে গিয়া লবণ স্বাদ মতো। এর সাথে দিব ধনেপাতা কুচি দিয়ে এটাকে এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। গাইস, আমি চুলায় একটি কড়াই দিয়েছি, এখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে এখন আমি তেলটাকে একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিব। আজকে পেঁয়াজগুলো আমি ঠিক হোটেলে যেভাবে তৈরি করে ওইভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। এটা হয়ে গেছে, এখন আমি তুলে নিব চুলা থেকে। চুলা থেকে তুলে আমি এটাকে এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমার পেঁয়াজুটো হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ, বেশ চমৎকার। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। ভিতরটা দেখতে কত সুন্দর, খুব মুচমুচে হয়েছে। এটা আপনারা রমজান মাসে চাইলে মুড়ি দিয়ে খেতে পারবেন, অথবা কেউ যদি শুধু সস দিয়ে খেতে চায় সেটাও পারবেন, আপনারা যে যেভাবে খান। আর সেমভাবে রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন যে পেঁয়াজুটা কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।